আসসালামু আলাইকুম। আসলে কি যে বলবো, বলার মতো কোনো ভাষা নাই। গতকাল মাইলস্টোনে যা ঘটনাটা ঘটলো, কতগুলা নিষ্প্রাণ শিশু, কতগুলা শিশু যে চলে গেছে দুনিয়া ছেড়ে, কত শিশুর কোনো খবরই পায় নাই, তার বাবা মা পাগলের মতো ছোটাছুটি করতেছে। স্কুল আসলে এমন একটা জায়গা, যে জায়গাতে আমরা আপনাদের সন্তানদের দেওয়ার পরে নিশ্চিন্তে থাকি কয়েকটা ঘন্টা। আমার মেয়ে 11:30টায় বাসা থেকে যায়, সন্ধ্যা 6টায় বাসায় আসে। মানে এই 11টা থেকে 6টা আমি নিশ্চিন্তে থাকি যে স্কুলে আছে, নিরাপদ জায়গাতে আছে। এই মাইলস্টোনের এই ঘটনার পর থেকে কি আমরা কোনো বাবা মার কোনো বাচ্চাকে স্কুলে দিয়ে নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারবো? আজকে স্কুলে পাঠানোর পর থেকেই অস্থির অস্থির লাগছে, একটা সেকেন্ড একটু ঠিকঠাক মতো বসতে পারি নাই। কোনো কাজ তো হাতে উঠতেছেই না। প্রত্যেকটা বাবা মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য মানুষ হাহাকার করতেছে, কত কষ্ট করে একটা সন্তান মানুষ লালন পালন করে বড় করে। একটা মা 10 মাস 10 দিন একটা সন্তানকে কিভাবে যে রাখে গর্ভে, সেটা একটা মাই জানে কত কষ্ট করে। তারপরেও এত কষ্ট সন্তানের মুখটা দেখার পরেই মা ভুলে যায় যে না, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ তালার শ্রেষ্ঠ দান হচ্ছে সন্তান। সেই ছোট্ট ছোট্ট সন্তানগুলা যদি এইভাবে চোখের সামনে, এভাবে এই তাজা প্রাণগুলা যদি ঝরে যায়, তাহলে কেমন লাগে আপনারা বলেন তো। মানে কি বলবো, কাকে দোষ দিব? এই দেশে আমাদের কি কোনো নিরাপত্তা কখনো হবে না? যেই জায়গাটা সন্তানরা সবচাইতে বেশি সেফ থাকতো, এখন তো সেই স্কুলে পাঠায়ও আমরা শান্তিতে থাকতে পারি না। যেসব মায়েদের কোল খালি হইছে, কত মায়েরা মনে হয় এখনো সন্ধানই পায় নাই তার বাচ্চার। মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। আমরা তো এই কথা ওই কথা বলবোই, কিন্তু যার গেছে সেই জানে যে তার কি গেছে। একটা মা বুঝতেছে আমার কি হারাইলো, একটা বাবা বুঝতেছে আমার কি হারাইলো। আমরা কয়দিন আহাজারি করে তো তারপরে আমাদের আর মনে থাকবে না, কিন্তু যাদের সন্তান হারাইছে তাদের তো সারাটা জীবন মনে থাকবে। আমাদের কি করার আছে? যারা চলে গেছে তারা তো জান্নাতি, তাদের তো কোনো পাপ নাই। নিষ্পাপ বাচ্চাগুলা চলে গেছে দুনিয়া ছেড়ে, তারা তো জান্নাতি। কিন্তু দুনিয়াতে যে বাবা মাগুলা আছে, তারা ওই বাচ্চার শোক, তাই সেই বাবা মাগুলা কাটিয়ে কিভাবে উঠবে? আল্লাহ সবাইকে, আহত নিহত সবার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। আর যেসব শিশুরা আহত অবস্থায়, দগ্ধ অবস্থায় হাসপাতালের বেডে ছটফট করতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সেই সব শিশুগুলা যেন সুস্থ হয়। আল্লাহ যেন সেই সব শিশুগুলাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। দোয়া করা ছাড়া আমাদের তো আর কিছু করার নাই। আমরা এমন দেশে বাস করি, আমাদের নিজেদের সন্তানদের কারোর কোনো নিরাপত্তা নাই। আর কিছু বলার ভাষা নাই।